একদম লাস্ট দিনে আমরা চলে এসেছি। আজকে আমাদের ঘোরার শেষ দিন। এখন ঠিক ঘড়ির কাঁটায় বাজে 9টা। আমরা এখন সকলে রেডি হয়ে চলে এসেছি চা খেতে। আমাদের জার্নি শুরু হলো ঠিক ওই 10টা, পৌনে 10টা নাগাদ শুরু হলো। ফরেস্টে ঢুকতে মোটামুটি ওই ড্রাইভার দাদা বললেন যে ওই 10-15 মিনিট মতন লাগবে। আর এখানকার রাস্তাঘাট এতটা সুন্দর। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে ডিসেম্বর 19, 2025। সেদিন সকালে এতটাই ঠান্ডা ছিল। এমনি ডিসেম্বর মাসে কাজিরাঙা প্রচণ্ড ঠান্ডা। সাফারিতে ঘোরার জন্য দুরকম টিকিট করা যায়, তোমরা অনলাইনেও কেটে আসতে পারো কিংবা এখানে এসেও টিকিট কাটতে পারো তোমরা। এখানে কত হরিণ রয়েছে। উল্টো দিকে দেখবে এই দূরে একটা আছে বাফেলো দাঁড়িয়ে রয়েছে, দেখছো? একটা নীলগাই দাঁড়িয়ে রয়েছে, দেখো এখানে আবার হরিণ। কত কাছ থেকে গন্ডারটা জল খেতে এসেছে। কিন্তু ওখানে একটা জিনিস কি, কোনো পশুরা কিন্তু এত জিপ যাচ্ছে এখনও কিছু করছে না। তবে প্রথমে জিপে ওঠার সময় ড্রাইভার বলে দিয়েছে কোনো পশু দেখে যাতে কোনো চিৎকার চেঁচামেচি যাতে না হয়। এই যে ওপরে যে পাখিটা রয়েছে এই সাদা মতন, এই পাখিটার নাম হচ্ছে নীলকণ্ঠ পাখি। দেখতে নীলকণ্ঠ না হলেও কিন্তু পাখিটার নাম হলো নীলকণ্ঠ। এইখানটা আমাদের একটা সাফারি করার সময় তো এখানে মাঝখানে এসে আমাদের এখানটা হল্ট দেওয়া হলো। তো এখানে এই যে ব্রহ্মপুত্র নদীর ধারে যেহেতু রয়েছে, তো এই নদীর সাইডটা একটুখানি উপভোগ করার জন্য তো এখানটা একটু হল্ট দিয়েছিল। আরো সামনে আছে, দেখো কতটা সামনে থেকে জাস্ট দেখা যাচ্ছে রাইনোকে। এই সাফারিটা বিশেষ করে বিখ্যাত হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য। জিপ সাফারিতে 885 টাকা করে পার হেড। আর যদি তোমরা হাতি সাফারি করো তাহলে পার হেড খরচা পড়বে 1800 টাকা করে এই সময়। এবার অনেক সময় হচ্ছে ভাড়াটা আপ ডাউন হতে পারে। এখানে দু রকমের সাফারি আছে, একটা জিপ সাফারি আর একটা হচ্ছে হাতি সাফারি। সারস পাখি, সারসের বাসা করে আছে ওখানে নিজের মতন। নিজের মতন করে আছে। এই যে বেরিয়েছে একদল বুনো হাতির দল। তো ফার্স্ট টাইম আমি সাফারি করলাম। ফার্স্ট টাইম সাফারি করার অভিজ্ঞতা আমার তো ভীষণ ভালো হলো আর খুব ভালো দেখেছি। যে গাড়িতে করে আপনারা সাফারি করবেন সেই জিপই আপনাদেরকে হোটেলে পৌঁছে দেবে। আমরা হোটেলে গিয়ে লাঞ্চ সেরে দেন বেরোবো। আজকে আমাদের চলে যাওয়ার কথা হচ্ছে গৌহাটি। দেন ওখান থেকে আমরা আজকে গৌহাটি চলে যাব। আমাদের রাত্রির হচ্ছে 10টা 44-এ ট্রেন কাঞ্চনজঙ্ঘা হাওড়া। পরের দিন মানে হচ্ছে 20শে ডিসেম্বর আমাদের ট্রেন ঢোকানোর কথা ছিল শিয়ালদাতে 7টা 20-তে, 7টা